একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো ভেবে দেখেছেন, যদি হঠাৎ করে পৃথিবীর সব প্রাণী এক জায়গায় বসবাস করত, তাহলে সে জায়গাটা কেমন হতো? হয়তো অবাক হবেন, কিন্তু সেই জায়গার নাম আজকের আমাদের চিরচেনা চিড়িয়াখানা। চিড়িয়াখানা শুধু খাঁচা আর কয়েকটা পশু পাখির সমাহার নয়, এটা প্রকৃতির এক জীবন্ত পাঠশালা, যেখানে বই নেই, কিন্তু প্রতিটা প্রাণী যেন এক একটা জীবন্ত অধ্যায়। সিংহের গর্জন এখানে শুধু আওয়াজ নয়, এটা বনের রাজত্বের গল্প বলে। হাতির শান্ত হাঁটা আমাদের শেখায় শক্তি থাকলেও শান্ত থাকা যায়। আর জিরাফের আকাশ ছোঁয়া গলা মনে করিয়ে দেয়, স্বপ্ন যতই বড় হোক, চেষ্টা থাকলে পৌঁছানো যায়। কিন্তু জানেন কি, এই চিড়িয়াখানার পিছনে লুকিয়ে আছে আরও এক গভীর বাস্তবতা। একটা সময় ছিল যখন এই প্রাণীরা ছিল মুক্ত। ঘন জঙ্গলে, বিশাল প্রান্তরে, নদীর ধারে তাদের ছিল স্বাধীন জীবন। আজ তারা দর্শনার্থীর চোখের সামনে লোহার ফ্রেমের ভেতরে দাঁড়িয়ে আছে। তবু প্রশ্ন হলো, চিড়িয়াখানাকে শুধু বন্দিত্বের নাম, নাকি এটা বাঁচিয়ে রাখার এক শেষ চেষ্টা? কারণ বাস্তবতা হলো, আজ অনেক প্রাণী হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে। বন উজাড় হচ্ছে, জলবায়ু বদলাচ্ছে, আর মানুষের দখলে সংকুচিত হচ্ছে তাদের বাসস্থান। চিড়িয়াখানা তাই অনেক সময় হয়ে ওঠে একটা সেফ জোন, একটা আশ্রয়স্থল, যেখানে বিলুপ্তির মুখে থাকা প্রাণীরাও অন্তত বেঁচে থাকতে পারে। শিশুরা এখানে এসে প্রথমবার দেখে বাঘ, ভাল্লুক, বানর বা অজগর, যেগুলো তারা শুধু বই বা ভিডিওতে দেখত। এই দেখা শুধু বিনোদন নয়, এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষা। কিন্তু একটা সত্য আমাদের কষ্ট দেয়, যে প্রাণীকে আমরা দূর থেকে দেখে হাততালি দিই, তার হৃদয়ে কিন্তু সবসময় মুক্ত আকাশ খোঁজে। তাই চিড়িয়াখানা আমাদের আনন্দ দেয়, আবার প্রশ্নও তোলে, আমরা কি সত্যি প্রকৃতির সাথে ন্যায় করছি? একদিকে এটা সংরক্ষণ কেন্দ্র, অন্যদিকে এটা স্বাধীনতার সীমারেখা। এই দ্বন্দ্বটাই চিড়িয়াখানাকে বানিয়েছে আরও গভীর, আরও রহস্যময়। তাই যখন আপনি কোনো চিড়িয়াখানায় যাবেন, শুধু ছবি তুলবেন না, একটু থেমে ভাববেন, এই প্রাণীগুলো যদি কথা বলতে পারতো, তারা কি বলতো? হয়তো তারা বলতো, আমাদের দেখো, কিন্তু আমাদের ভুলে যেও না, আমাদের আসল ঘরটা বাঁচাও। শেষে একটা কথাই সত্য, চিড়িয়াখানা আমাদের বিনোদনের জায়গা হলেও এটা আসলে প্রকৃতির প্রতি আমাদের দায়িত্বের এক নীরব স্মারক। যতদিন পৃথিবীতে বন থাকবে, ততদিন চিড়িয়াখানা শুধু খাঁচা নয়, হয়ে থাকবে এক জীবন্ত শিক্ষা, এক নীরব ইতিহাস। আর আমরা যদি চাই, তাহলে একদিন আবার এই প্রাণীরাই ফিরে যেতে পারে তাদের আসল ঘরে, মুক্ত আকাশে, মুক্ত পৃথিবীতে বিচরণ করবে আবার স্বাধীনভাবে।